আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আম্মু ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্যে। শীতে শাক সবজি কীভাবে সংরক্ষণ করে সেই একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমি আজকে সংরক্ষণ করব টমেটো একবারে দেখেন জমিন থেকে উঠায় নিয়ে আসছি, এই যে ধুইতাছি, ধোয়ার পরে মানে রাখার ব্যবস্থা করব। তো আমি মধ্যে কিছু কথা বলি, আমার পেজ থেকে সবাই একটু ঘুরে আসবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, একটু কমেন্ট করবেন যদি ভালো লাগে। বোন হিসাবে এতটুকু তো চাইতেই পারি। তো এই যে ধোয়া শেষ হয়ে গেছে, এই যে এখন মনে করেন ওই পানি ঝরার জন্য আমাকে একটু রাইখে দিলে পানি ঝরতো, কিন্তু আমি এখনই তো কাটবো, তার জন্য আমি একটু টিস্যু দিয়ে পানিটা একটু মুছে নিচ্ছি। পানিটা মুছে নিলে মানে ভালো হয়, একটার সাথে একটা লাগবে না ফ্রিজে রাখলে। তো ধোয়ার পরে ভালো করে ধুয়ে নিছি, যে আর কোনো যে ধোয়া যে না লাগে, একবারে রান্না যে করতে পারি এরকমভাবে ধুইছি। এই যে এখন আমি কাটতাছি, কাইটা এই যে মনে করেন আমি একটা স্টিলের প্লেটে করে আমি ফ্রিজে রাখবো। এটা আপনার 2 ঘন্টার মতো রাখবো, রাখার পরে বার করব। তো এখন মনে করেন শীতের দিন দেখা যায় কি সব ধরনের সবজি পাওয়া যায়, তারপর সস্তাও থাকে, ফরমালি ছাড়া থাকে। এটার জন্য দেখা যায় কি দেখেন একবারে তরতাজা জমিন থেকে উঠায় আনছি, একবারে খুব সুন্দর, মানে বাংলার আপেল যাকে বলে। এই তো এই এখন ফ্রিজে রাখবো, আমার সারা বছর আপনি খাইতে পারবেন। আপনি যদি সংরক্ষণ করেন আপনি সারা বছর খাইতে পারবেন। এই যে এখন আমার কাটা শেষ, এখন আমি এই যে ফ্রিজে রাখবো। এই দেখেন এইভাবে করে আপনারা ফ্রিজে রেখে দিবেন। এই যে ফ্রিজে 2 ঘন্টা পরে আমি বাইর করলাম, এই দেখেন বরফ হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, ফ্রিজে রাইখা আমি গেছিলাম একটু বাইরে থেকে আসলাম, এসে দেখি এই যে হয়ে গেছে গা, দেখেন বরফ হয়ে গেছে। এখন আমি এটা একটা পলিথিনে রাখবো, রাখার পরে ফ্রিজে রেখে দিব। আর যখন খুশি তখন বাইর করে আপনার তরকারিতে দিতে পারেন, যে কোনো তরকারিতে আপনারা দিতে পারেন। যারা টমেটো সবসময় খান, যেমন আমি সবসময় টমেটো খাই, তার জন্য এটা আমি সংরক্ষণ করছি। এই তা এই যে দেখাইলাম, যদি ভালো লাগে আপনারা একটু আমার সাপোর্ট করেন, ইনশাল্লাহ আপনাদেরও আমি সাপোর্ট করব। আমার নতুন পেজে একটু ঘুরে আসেন। তো এই যে পলিথিন করে এই যে ফ্রিজে রেখে দিব। তা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।